তো বন্ধুরা আমরা এখন এনজয় পার্কে এসেছি। ওই দেখতেই পাচ্ছ সারাউন্ডিং। এখানে এসে ফার্স্টে যে জিনিসটা সবচেয়ে ভালো লাগলো সেটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে, একদম পুষ্টিকর খাবার, ঠিক আছে, ডাবের জল। আমি খাবো তো, আমার এটা প্রিয় জিনিস, এটা খাবো। হ্যাঁ, একদম ফুল এনজয়মেন্ট, কোনো কিছু কমতি হচ্ছে না এখানে। তো তখনই দেখালাম, তো তারপরে একটুখানি স্নান করলাম। এবার আমি দেখাচ্ছি এখানে রুম ফেসিলিটি কীরকম, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই রুমগুলোতে আমরা রয়েছি, এবার ভেতরটাও দেখাবো। অ্যাকচুয়ালি এখন তো বিকালের সময়। এগুলো হচ্ছে নন এসি আর এগুলো হচ্ছে এসি, দুটো রেট আলাদা। যেখানে আমরা আছি সেটা দেখাচ্ছি। দুজন তিনজন শেয়ার করতে পারবে। বাথরুমটাও দেখাই, বাথরুমের ফেসিলিটিটা ভালো থাকা দরকার। কোমোড আছে, সালগুলোর ব্যবস্থা, ঠিক আছে। পার ডে 1000 টাকার প্যাকেজ, যেখানে 3 বেলা খাওয়া দাওয়া এবং রুম ফেসিলিটি টোটালটা এখানে ইনক্লুড একদিনে। এনজয় পার্কে দুপুরের যে লাঞ্চটা দিয়েছে সেটা আমি এখন সামনে থেকে দেখাচ্ছি। এই যে থালা, 3 জন আছি, 3 জনের 3টে থালা এবং তার সাথে পমপ্লেট আছে। যাই হোক, ভ্যালু ফর মানি। সো বন্ধুরা, আমরা এখন ম্যানগ্রোভ ফরেস্টে যাচ্ছি, যেটা হচ্ছে মৌসুমী আইল্যান্ডের সবচেয়ে কাছে। তো এই চাঁদও দেখা যাচ্ছে, বাবলা গাছ। ও, এটা তো দারুণ জিনিস বানিয়েছে, নৌকার রিজেক্টেড অংশ দিয়ে। দিস ইজ ম্যানগ্রোভ ফরেস্ট। আমি টোটালটা এক্সপ্লোর করে দেখাচ্ছি। এখানে হচ্ছে সুন্দরী, গরান, গেওয়া, এই 3টেরই প্রাধান্য আছে। তো এইগুলো মনে হচ্ছে গেওয়া গাছ। আমরা এসছি এখন 5টা বাজে, চাঁদও দেখা যাচ্ছে। ঘটনাটা এখানে অন্যরকম দেখছি। এসে এটা হচ্ছে একটা নৌকা, যেটা দীর্ঘদিন কর্দমাক্ত জলে ডুবে ছিল এবং তারপরে এইভাবেই রয়ে গেছে, ঠিক আছে। দেখতে পাবে সবাই, এটা হচ্ছে নৌকা ছিল, এইভাবেই ডুবে অবস্থায় নষ্ট হয়ে গেছে। গাছগুলো এইভাবেই কাদা জলের মধ্যে দীর্ঘদিন ধরে জন্মেছে, বড় হয়েছে এবং মারাও গেল। হ্যাঁ, এটা শুকনো কাঠ, কিন্তু গাছ ছিল এটা।
একটা সুন্দর দৃশ্য, দারুণ লাগছে এই গাছটাকে। উপরে চাঁদও দেখা যাচ্ছে, দারুণ দারুণ। ভিডিওটা করতে করতে আমি দেখি কতদূর যাওয়া যায়। এখনই মাটি নরম হওয়া শুরু হয়েছে, মানে এদিকটা জল আসে, বোঝা যাচ্ছে। ঠিক আছে, এগুলো কি আচ্ছা শিকড়, মানে এগুলো সব শ্বাসমূল। আর যাবো না ওইদিকে, ওখানে তো কিছু নেই। আর চাঁদটাও দেখা যাচ্ছে, তো একটা রাউন্ড দিয়ে নিই। কিছু লোক ওখানেও আছে, হ্যাঁ, কি জানি কী করছে ওখানে। যাই হোক, টোটালটা রাউন্ড দিয়ে নিই। আরেকটা জিনিস দেখানো আছে, এই যে মাটিতে যে ফুটো ফুটোগুলো আছে না, এগুলো থেকে কাঁকড়া বেরিয়ে আসে, ছোট ছোট কাঁকড়া। এই দিকটা দেখছি অনেক ফুটো ফুটো জায়গা আছে। যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করব, বেশি কিছু নেই। এবার এই দিকটা একটু সামান্য যেয়ে দেখি, কারণ এই দিকটা হচ্ছে পাতাগুলো গাছের সবুজ, তার মানে জলটা এই দিকটা একটু কম আসে, মানে জলটা ওই দিক থেকে আসে, ওই দিক থেকে এদিকে উঠতে উঠতে আসে, এটা পুরোটাই ডুবে যায়। এদিকটায় ম্যাক্সিমামটা দেখছি গ্রিনারি, তার মানে এদিকটা জল এতটা ওঠে না যেটা ওই দিকটা ওঠে। ঠিক আছে, এই যে এগুলোই ম্যানগ্রোভ, মানে লবণাক্ত জলের মধ্যে যেসব গাছ জন্মায় এবং এখানেই লাস্টিং হয়, সেটা হচ্ছে ম্যানগ্রোভ। এই দিকটা গাছপালাটা একটু বেশি, সে কারণে একটা গ্রিনারি ফরেস্ট, এটা ম্যানগ্রোভ বললাম। বিকেলবেলা এইসব পার্কের যে অবস্থা হয় সেটা হচ্ছে তুলে ধরছে।
এখন এটা হচ্ছে মন্ডল বাজার ঘাট। আমরা 10 মাইলে চলে যাব, 9টার সময় এটা ছাড়বে, ঠিক আছে? ওটা রেডি হচ্ছে। দেখতে থাকো ট্রাভেল উইটার, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস যেটা একজনের গাইড দরকার সব কিছু কিন্তু এই ভিডিও সিরিজে আছে। সকলে সাপোর্ট করো, ঠিক আছে? পাশে থেকে এই ভিডিওতে একদিনে মৌসুনী আইল্যান্ডে কি কি করে এনজয় করা যায় সম্পূর্ণ কিছু কম্প্যাক্ট ভিডিও একটা ভিডিওর মধ্যেই কমপ্লিট করলাম। তোমরা এখানে আসো, অবশ্যই ভালো লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।